দুই দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। বিকেল ৫টায় একটি বিশেষ ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান কাতারের আমির ও তাঁর সফর সঙ্গীরা। বিমানবন্দরে তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় কাতারের আমিরকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করা হয়। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পুনরায় সরকার গঠনের পর মধ্যপ্রাচ্যের কোনো দেশ থেকে এটিই প্রথম উচ্চ পর্যায়ের সফর। বিকেলে কাতারের আমির ও তার সফর সঙ্গীদের নিয়ে একটি বিশেষ ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে তাকে অভ্যর্থনা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। জানা গেছে, এবারের সফরে বাংলাদেশ ও কাতারের মধ্যে ৬টি চুক্তি ও ৫টি সমঝোতা স্মারক সই হতে পারে। সফরসূচি অনুযায়ী মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন কাতারের আমির। এরপর গণভবনে চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান হবে। দুপুরে রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ ও রাষ্ট্রীয় মধ্যাহ্নভোজে অংশ নেবেন শেখ তামিম। সম্ভাব্য চুক্তিগুলোর মধ্যে রয়েছে দ্বৈত কর পরিহার ও কর ফাঁকি, আইনগত বিষয়ে সহযোগিতা, সাগর পথে পরিবহন, উভয় দেশের পারস্পরিক বিনিয়োগ, উন্নয়ন ও সুরক্ষা, দুই দেশের মধ্যকার দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের হস্তান্তর এবং যৌথ ব্যবসা পরিষদ গঠন। বাংলাদেশ ও কাতারের বন্ধুত্বের নিদর্শন স্বরূপ মিরপুরের কালশী এলাকায় বালুর মাঠে নির্মিতব্য পার্ক ও মিরপুর ইসিবি চত্বর থেকে কালশী উড়াল সেতু পর্যন্ত সড়কটি আমিরের নামে নামকরণের কথা রয়েছে। মঙ্গলবার বিকেলে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এই দুটি স্থাপনা উদ্বোধন করবেন। পরে সন্ধ্যায় বিশেষ বিমানযোগে ঢাকা ছাড়বেন কাতারের আমির। ২০০৫ সালে কাতারের তৎকালীন আমির হামাদ বিন খলিফা আল থানি সবশেষ বাংলাদেশে এসেছিলেন। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।